আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজ একটি গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। কেউ যদি এই দোয়াটি পাঠ করে এবং লাগাতার 3 দিন যদি সে আদায় করে, এরপরে যদি সে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল হাজতকে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। যদি কোনো স্ত্রীর তার স্বামীর সাথে সমস্যা থাকে, তবে আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে দূর করে দিবেন। কেউ যদি অসুস্থ থাকে, তবে এই দোয়া করার মাধ্যমে তার অসুস্থতা দূর হয়ে যাবে। এবং যত ধরনের সমস্যার মধ্যে আছি আমরা, যদি আমরা এই দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়ার বদৌলতে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের দূরে রাখবে। তবে যেহেতু আমার চ্যানেলটি কোরআন হাদিস নিয়ে আলোচনা করছি এবং দোয়া কালাম, এই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ইসলাম প্রচারের স্বার্থে আপনারা সহযোগিতা করবেন। তো চলুন দোয়াটি জেনে নেওয়া যাক। তো আমরা দোয়ার শুরুতে 10 বার সূরা ফাতিহা পড়ে নিব। যেহেতু রমজান মাস আসছে খুবই নিকটে, আমরা সময় পাবো, এই জন্য দোয়ার শুরুতে সর্বপ্রথম 10 বার সূরা ফাতিহা পড়ব। এরপরে 10 বার দুরুদ শরীফ পড়ব। দুরুদ শরীফের মধ্যে সর্বোত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে আদায় করি, এইটা আমরা পড়ার চেষ্টা করব। এবং সূরা আলাম নাশরাহ 10 বার পড়ব এবং সূরা ইখলাস 10 বার পড়ব। এরপরে সূরা ফাতিহা আবার 10 বার পড়ব এবং দুরুদ শরীফ পড়ব। দুরুদ শরীফ পড়ার পরে নিম্নোক্ত কিছু দোয়া রয়েছে, যেগুলো আমি বলবো। এগুলো আমরা প্রত্যেকটা দোয়াকে 100 বার করে পড়ব। পড়ার পরে আবার দুরুদ শরীফ পড়ব। আর এই দোয়াগুলো পড়ার সময় আমার যে সমস্যা রয়েছে, ওই সমস্যাগুলোর দিকে আমি খেয়াল করব। যদি আমি এভাবে খেয়াল করতে থাকি আমার সমস্যাগুলোর দিকে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সকল সমস্যা দূর করে দিবেন। চলুন দোয়াগুলো জেনে নেই। তবে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো তাদের কাছে অনুরোধ থাকবে যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথম দোয়াটি হলো ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, অর্থাৎ হলো হে আমার সকল হাজতকে পূরণকারী। এইভাবে আমরা এই শব্দটাকে আল্লাহ তাআলার কাছে 100 বার 100 বার বলতে থাকবো। ইয়া কাদিয়াল হাজাত বলবো আর আমার সমস্যার দিকে খেয়াল করব এবং এইটার অর্থটাও মনে মনে আমরা বলবো যে হে আল্লাহ, আপনি আমার এই সমস্যাকে দূর করে দিন। 2 নম্বর হলো ইয়া কাফিয়াল মুহিম্মাত, ইয়া কাফিয়াল মুহিম্মাত 100 বার পড়ব এবং আমার সমস্যার দিকে আমি খেয়াল করব এবং এর অর্থটা হলো যে হে কাফিয়ান, হে বৃহৎ কাজ সমাধানকারী। তো এইটা আমরা মনে মনে ভাববো, অর্থের দিকেও খেয়াল রাখবো, কিন্তু আমরা আমাদের এটা পড়ার সময় আমাদের সমস্যার দিকে আমরা আমাদের মনোনিবেশ করব। মূল হলো আমাদের যত সমস্যা আছে, আমরা এই সমস্যার দিকে দেখবো যে আমাদের সমস্যাগুলো কি। এরপরে হলো ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, অর্থাৎ হে প্রার্থনা কবুলকারী। ইয়া মুজিবাদ দাওয়াত, হে প্রার্থনা কবুলকারী। তবে এটা একটা কথা বলে রাখি যে আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দোয়াটি বাংলা এবং আরবি সহ পেয়ে যাবেন
এবং ও জায়গা থেকেও আপনারা পড়ে নিতে পারবেন। তবে আপনারা এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। তো তৃতীয় নম্বর হলো ইয়া মুজিবাদ দাওয়াত, হে প্রার্থনা কবুলকারী, হে আল্লাহ, হে রহমান, হে রহিম, আপনি সকল প্রার্থনা কবুল করেন। এটা আমরা পড়ব এবং আমাদের সমস্যার দিকে আমরা খেয়াল করব। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সমস্যাকে দূর করে দিবেন। তৃতীয় নম্বর হলো ইয়া রাফিআদ দারাজাত, হে সর্ব উত্তম মর্যাদায় উঁচুকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন হলো এমন এক সত্তা যিনি সকলকে সকল উঁচু মর্যাদা দান করতে পারে। তো আল্লাহ পাকের কাছে উঁচু মর্যাদা বলা ইয়া রাফিআদ দারাজাত। এরপর হলো ইয়া হাল্লাল মুশকিলাত, যে হে সকল মুশকিল মুসিবতকে হলকারী, হে মুসিবতকে হলকারী, আপনি আমাদের মুসিবতকে দূর করে দিন। আমরা বলবো ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া হাল্লাল মুশকিলাত, এভাবে বলতে থাকবো 100 বার এবং আমাদের মুশকিল বা সমস্যা যতগুলো রয়েছে তার দিকে আমরা খেয়াল করবো। এর পরেরটা হলো আমরা সবাই জানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা 100 বার পড়া এবং এটা 100 বার পড়বো আর আমার সমস্যার দিকে আমি খেয়াল করব। এটার অর্থটা হলো ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চয়ই আমি অচিরেই তার দিকে ফিরে যাব। আল্লাহ তাআলার দিকে আমি অচিরেই ফিরে যাব, এটা আমরা পড়ব। এরপরে আরেকটি দোয়া আছে, এইটা আমরা পড়ব, যে দোয়ায় ইউনুস যেটা আছে, দোয়া ইউনুস বলা হয় যে এই দোয়াটি পড়ার কারণে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মাছের পেট থেকে আল্লাহ তাআলা ওনাকে রক্ষা করেছেন। ওইটা আমরা 100 বার ওইটা পড়ব। ওইটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে আমরা পড়ব। যদি কেউ না পারে তবে আমরা এইটা লেখা দেখে দেখে পড়ব। যদি আরবি না পারি তবে আমরা বাংলা উচ্চারণ করে পড়ব এবং অর্থটা আমরা ঠিক রাখবো। এরপরে আবার আমরা 10 বার দুরূদ শরীফ পড়ে মোনাজাত করব। তো এই যে দুরূদটা যদি দৈনিক জোহরের নামাজের পরে পড়া হয় তবে সব থেকে উত্তম হয় যে রমজান মাসে আমি দৈনিক জোহরের নামাজের পরে 10 মিনিট সময় দিয়ে 5 মিনিট সময় দিয়ে আমি এইটা করবো। তো আল্লাহ তাআলা আমার মুসিবত, আল্লাহ তাআলা আমাদের সমস্ত নিরাশা, আল্লাহ তাআলা আমাদের সমস্ত জিনিসকে দূর করে দেবেন। আর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা আমাদের সকল দিক থেকে কামিয়াবি দান করুন। এই জন্য আজ এ পর্যন্ত বন্ধুরা, আমরা অবশ্যই যারা পারি অবশ্যই আমরা এই দোয়াটির উপর আমল করব ইনশাআল্লাহ। তো সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।